অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব বেশি উত্তেজনা বিরাজ করছে। সেটা হচ্ছে ঢাকা ৮ আসনে উপনির্বাচন হতে পারে কিনা? সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেবের যে ঢাকা ৮ আসন আছে, যেহেতু মির্জা আব্বাস সাহেব প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে সংসদে অনুপস্থিত আছেন। ইভেন তিনি সংসদীয় যে শপথ আছে সেটা নিতে পারেননি। সেই ক্ষেত্রে কি ঢাকা ৮ আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচন হবে কিনা? কিংবা হয়ে যাচ্ছে বলে যে একটা হাইপ তৈরি করা হচ্ছে, এটা আসলে কতখানি ভ্যালিড? আমরা জানি যে সংবিধানে এটা উল্লেখ আছে যে কোনো সংসদীয় আসনের সদস্য যদি ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকেন এবং ৯০ দিন হওয়ার পূর্বে উনি যদি কারণ দর্শাতে না পারেন যে কেন তিনি অনুপস্থিত আছেন এবং সেটা যদি রাজনৈতিক কারণ হয়, তবে স্পিকার চাইলে সেই নির্দিষ্ট আসনকে শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করতে পারেন। কিন্তু ঢাকা ৮ আসনের সিনারিওটা সম্পূর্ণ ডিফারেন্ট। মির্জা আব্বাস সাহেব কেন অনুপস্থিত আছেন সেটা মূলত প্রাকৃতিক একটা কারণ। অবশ্যই সেটা মানবসৃষ্ট কোনো কারণ না বা এটা রাজনৈতিক কোনো ডিসিশন না। উনি যে অসুস্থ হয়েছেন বা উনার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে সেটা সারা দেশের মানুষ জানে এবং আমার মনে হয় যে প্রপার ডকুমেন্ট তো অবশ্যই আছে। এভার কেয়ারে তিনি চিকিৎসা করিয়েছেন, পরবর্তীতে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। সো সেই ক্ষেত্রে যারা ভাবছেন যে ঢাকা ৮ আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, আমার মনে হয় না সেটা ভ্যালিড। কারণ হচ্ছে ২০১৮ সালে আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি রাজনৈতিক কারণে ৯০ দিনের মধ্যে সংসদে উপস্থিত হন নাই এবং কোনো কারণ দর্শাতে ব্যর্থ হন। পরবর্তীতে কিন্তু সংসদ উনার সেই আসনটাকে শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করে এবং উপনির্বাচন অনুষ্ঠিত হয়েও ছিল। তো এখন কথা হলো ঢাকা ৮ আসনে কেন সেটা সম্ভব না? ঢাকা ৮ আসনে এটা এজন্য সম্ভব না যে মির্জা আব্বাস সাহেবের যে রিজন যে কারণে তিনি সংসদে অনুপস্থিত আছেন সেটা আ অনেকটা মানবিক। এটা আমার মনে হয় যে উনি যে রাজনৈতিক দলের মেম্বার, সেই রাজনৈতিক দল অলরেডি ক্ষমতায় আছে। তো এটা তার জন্য ম্যানেজ করা খুব বেশি কঠিন কোনো কিছু না। সো সেই ক্ষেত্রে যারা ভাবছেন যে ঢাকা ৮ আসন শূন্য ঘোষণা হয়ে তারপর উপনির্বাচন অনুষ্ঠিত হবে, তাদেরকে আসলে কিছু বলার নাই। মির্জা আব্বাস সাহেবের একটা দুর্ঘটনা যদি ঘটে যেত, উনি যদি ইন্তেকাল করতেন সেটা সম্পূর্ণ ডিফারেন্ট সিচুয়েশন ছিল। যেহেতু উনি জীবিত আছেন, তো এখানে আমার মনে হয় না ৯০ দিনের সংবিধান দেখিয়ে খুব বেশি লাভ হবে। এ বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।